আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে করলা ভাজি দেখাবো। যে দেখুন, আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, করলাগুলো আলুগুলো এইভাবে কেটেছি। আর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, তেলটা একটু বেশি লাগে ভাজি করার জন্য, কারণ তেল একটু কম হলে ভাজি এবারে ভালো লাগে না। আপনারা বুঝে দিবেন, কারণ সবাই তো একরকম খায় না, কেউ তেল কম খায়, কেউ বেশি খায়। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিবেন। আমি যে করলাগুলো দিয়ে আর করলার ভিতরে লবণ আর হলুদের গুঁড়া দিয়েই ভাজিটা করব। আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এই ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি উল্টিয়ে। এইভাবে আপনারা উল্টে উল্টে দিবেন আর কি। উপরের পিঠ নিচে দিবেন, নিচের পিঠ উপরে দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে যেতক্ষণ আর কি সিদ্ধ না হবে অতটুকু একটু দিবেন। আমি এই যে দেখুন ঢাকনা দিয়ে এইভাবে আপনাদের সাথে দেখাচ্ছি। আপনারা এইভাবে ভাজিটা করে দেখেন, কিন্তু খুবই মজা লাগে এই ভাজিটা। আর কে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। দেখা যাচ্ছে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানায়, আর ভিডিওর মাঝে অনেক ভালো ভালো থাকে, ওটা আপনারা দেখলে খুব সহজে এইভাবে ভাজি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ। স্কিপ করে দেখেন না। আমার করলা কিন্তু ভাজি হয়ে গেছে। এই যে দেখুন, আমি এখন নামিয়ে ফেলবো। এরকম ভাজা ভাজা করে ভাজি করলে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।